সামনেই তোমাদের ডব্লিউপি এবং কেপি এক্সাম আসছে। আর এই এক্সামে যদি তোমরা প্রত্যেকটা সেট সলভ করে নাও না, ম্যাথ থেকে তোমাদের আর কোনো টেনশন নিতে হবে না। কারণ দেখো আজ তোমাদের 26 নম্বর সেট চলছে। এর আগে কিন্তু তোমাদের 1 থেকে পুরো 25টি সেট কিন্তু কমপ্লিট করা হয়েছে। যারা দেখোনি বলবো অবশ্যই কিন্তু প্লেলিস্টে কিন্তু প্রত্যেকটা সেট তোমরা দেখে নেবে, তবে বুঝতে পারবে যে ম্যাথ তোমরা এক্সাম হলে বসে না অন দ্য স্পট বসে কিভাবে তাড়াতাড়ি দেখা মাত্রই না ইউজ সলভ করে আসতে হয়, মজা এসে যাবে। তো চলো দেখা যাক যে আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, বলেছে একটি লাইব্রেরিতে প্রতি রবিবার গড়ে এতজন আগমন হয় এবং সপ্তাহের অন্যান্য দিনে গড়ে এতজন আগমন হয়। রবিবার দিয়ে শুরু এমন একটি মাসে এই লাইব্রেরিতে যতজনের আগমন হয় তার গড় কত বের করছে। তাহলে দেখো কি বলেছে যে রবিবারটা কি দিয়ে, রবিবার দিয়ে স্টার্ট হবে যে কোনো একটা মাস, তার যদি সেই মাসে যদি রবিবার দিয়ে স্টার্ট হয় তাহলে সে মাসে কটা রবিবার আসবে, বলবে ওই মাসে তাহলে আমাদের 5টি রবিবার আসবে যদি রবিবার দিয়ে স্টার্ট হয়। স্যার যদি রবিবার দিয়ে স্টার্ট না হয় তাহলে 4টি রবিবার আসবে। বোঝা গেছে? তাহলে 5টা রবিবার পাচ্ছ আর প্রত্যেক রবিবারে গড়ে এসছে 510 জন করে, তাহলে 5 দিনে টোটাল কতজন হবে, একে ব্যাস 5-এর সাথে 510 তুমি মাল্টিপ্লাই করে দাও, মানে গুণ করে দাও। এবার আগে বলেছে অন্যান্য দিন, অন্যান্য দিন বলতে এক মাস তো 30 দিনে, ব্যাস তাহলে বাকি থাকছে আর কদিন, 25 দিন। তাহলে এই 25 দিনে গড়ে আসবে 240 জন, তাহলে টোটাল কতজন আসবে, তাহলে একে কি করবে 240 সাথে গুণ করে দেবে। গুণ করে দিলে এবার সবাই কি করবে, দাঁড়াও একটু, সবাই করবে যে এদের মাল্টিপ্লাই করবে এখানে, এবারে এদেরও করবে, করে দুজনকে যোগ করবে, যোগ করার পর 30 দিয়ে ভাগ করবে, তবেই উত্তর পাবে, তাই না? কিন্তু তোমরা তা করবে না, তোমরা কি করবে ক্যালকুলেশন নিয়ে খেলবে এক্সাম হলে। কিভাবে দেখো, তোমাকে গড় বের করতে বলেছে না, 30 দিনের গড় বের করবে, তোমরা ব্যাস কি করবে একেও 30 দিয়ে ডিভাইড দিয়ে দাও, একেও 30 দিয়ে ডিভাইড দিয়ে দাও, ব্যাস তবে তোমাদের কি হয়ে গেল, আরো ছোট হয়ে গেল কিনা বলো এবার। তাহলে 0 0 কাটো, ব্যাস 17 চলে আসবে, এখানে 8 চলে আসবে, তাহলে 17 ইন্টু 5 কত চলে আসে 85, আর 25 ইন্টু 8 চলে আসে কত 200। তাহলে এবার এদেরকে অ্যাড করো, টোটাল গড় চলে আসবে কত 285 পেয়ে যাবে, আর 285 দেখো অপশন বি চলে আসবে তোমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে? দেখো এরকম ভাবে যদি তুমি ইউনিক টেকনিক অ্যাপ্লাই করে আসতে পারো না, তবে দেখবে তোমার ম্যাথ দেখা মাত্রই তাড়াতাড়ি সব সলভ হয়ে যাবে। আর এই সব যে এই যে এত সুন্দর লজিক, এত সুন্দর টেকনিক, এই সমস্ত কিছু তোমরা শুধু একমাত্র দেখবে যে এফবিআই তে তোমাদের সম্ভব, এফবিআই তে তোমরা সবকিছু পেয়ে যাবে। যে ম্যাথ কিভাবে নিয়ে এখানে খেলা করা হয়, কিভাবে আমরা অঙ্ক তাড়াতাড়ি এক্সাম হলে বসে সলভ করতে পারি, তাই না? এটাই তো মেন ম্যাটার। অঙ্ক তো সবাই পারে, বাট এক্সাম হলে যে যত তাড়াতাড়ি সঠিক টেকনিক ইউজ করে আসতে পারবে সেই কিন্তু এক্সামে সাকসেস সবার আগে পাবে, তাই নয় কি? দেখো তাহলে 2 নম্বর প্রশ্ন কি বলেছে, বলেছে এত টাকার একটি অঙ্ক এ বি এবং সি এর মধ্যে ভাগ করে দেবে। মানে এখানে তিনজন রয়েছে, এ রয়েছে, বি রয়েছে আর সি রয়েছে, তিনজনের মধ্যে ভাগ করে দেবে। বলেছে এ এর 8 গুণ, এর বলতে কি বলতো গুণ, বি এর বলতে গুণ, এর বলতে গুণ। দেখো এখানে সবাই সমান সমান দেওয়া আছে না, তাহলে কিভাবে সলভ করবে বলতো? এটা সব থেকে খতরনাক লজিক কি, চাপাচাপি নিয়মে অ্যাপ্লাই করবে। স্যার এবার কি নিয়ম, কখনো শুনিনি, তাই না? তা দেখো শুনবে কি করে, তাই না? কারণ হয়তো তোমরা আজ আজ হয়তো নিউ ভিউয়ার যারা আছো তারা হয়তো এখন শুনছো নাকি, যে দেখো যদি এর মান বের করতে হয় সেক্ষেত্রে তোমরা কি করবে বলো তো, ব্যাস একে চেপে দেবে, এবার গুণ করো 3 6 18, এই নাও এর মান পেয়ে গেছো। বলো এবার বি এর মান বের করলে বি কে চেপে দাও, তাহলে কত হবে 6 এর সাথে 8 গুণ করো, 6 8 48। সেম ভাবে সি এর মান বের করলে সি কে চেপে দাও, তাহলে 3 8 24, এই নাও এ বি সি তিনজনের রেশিও পেয়ে গেছো। ব্যাস সবাইকে আবার 6 দিয়ে দেখো কাটছে, কেটে দাও 3 8 আর 4, তাহলে এখানে টোটাল কত চলে এসছে তিনজনের, 4 8 12 আর 3 15, 15 চলে এসছে। চেয়েছে কার ভাগ, এর ভাগ, তাহলে 15তে এর ভাগ কত 3, 15তে এর ভাগ কত 3, তাহলে কত অংশ হচ্ছে এখানে, বলবে স্যার 1/5। তাহলে এ কত অংশ পাবে, 1/5 অংশ পাবে। কত টাকার, ব্যাস এত টাকার। এই যে 35,600 1/5 অংশ এ পাবে, তাই না? তাহলে 1/5 কাটো, 7 দিয়ে স্টার্ট হবে, আচ্ছা 7 দিয়ে 6 দিয়ে আছে কাটো, নাও 7 7 তারপরে 12 আসবে, 7 12, ব্যাস অপশন ডি কারেক্ট আনসার। দেখো হ্যাঁ অপশন ডি চলে আসবে কারেক্ট উত্তর, ব্যাস কারেক্ট আনসার। অপশনের সাহায্যে হবে, খেলো তাড়াতাড়ি। হ্যাঁ দেখো আগে প্রশ্ন কি বলেছে, বলেছে একটি জলপূর্ণ ট্যাঙ্ক দুটি নল যথাক্রমে 6 ঘন্টা আর 10 ঘন্টায় খালি করে। তার মানে এ
আর বি দুজন রয়েছে, তাই না? দুটি নল, এ নলও খালি করছে, বি নলও খালি করছে। এ 6 ঘন্টা, বি 10 ঘন্টা। এলসিএম করে দাও 30, তাহলে এফিসিয়েন্সি বের করে দাও এবার। ব্যাস, এ যদি 6 ঘন্টায় 30 ইউনিট করে, তাহলে 1 ঘন্টায় 5, তাহলে বি কত করবে 3। দেখো দুজনার এফিসিয়েন্সি তোমরা পেয়ে গেছো। দুজনার টোটাল কত এখানে 5 আর 3 8, তাই না? 5 আর 3 8 পেয়ে গেছো দুজনার এফিসিয়েন্সি। বলেছে দুটি নল একসঙ্গে খুলে দেওয়া 2 ঘন্টা পরে ট্যাঙ্কির কত অংশ পূর্ণ জলপূর্ণ থাকবে 2 ঘন্টা পরে গিয়ে। তার মানে 2 ঘন্টা তো দুজনা কাজ করেছে, তাহলে 1 ঘন্টায় যদি 8 ইউনিট হয়, 2 ঘন্টায় কত হবে 16 ইউনিট, তাই না? 2 ঘন্টায় 16 ইউনিট তারা করে ফেলেছে। তাহলে আর কতটা যদি আছে, বলেছে যে 2 ঘন্টা পরে ট্যাঙ্কির কত অংশ জলপূর্ণ থাকছে। ব্যাস, তাহলে কত হচ্ছে টোটাল কত 30, 30 থেকে 16 মাইনাস কত চলে আসবে 14, তাই না? আচ্ছা, বলেছে 2 ঘন্টা পরে ট্যাঙ্কির কত অংশ জলপূর্ণ থাকবে 2 ঘন্টা পরে। তার 2 ঘন্টা পরে কতটা জলপূর্ণ থাকছে আমাদের, এতটা তো খালি হয়ে গেছে। তাহলে দেখো 30 বাই চলে আসবে কত 2 ঘন্টা পরে। বলেছে ট্যাঙ্কির কত অংশ জলপূর্ণ থাকবে, 2 ঘন্টায় এতটা খালি করে দিয়েছে, তাহলে আর থাকছে কতটা আমাদের, আর থাকছে আমাদের 30 থেকে 16 মাইনাস করবো 14 ইউনিট থাকছে। ব্যাস, তাহলে 30-এ হচ্ছে তোমাদের কত 14, ব্যাস 2 দিয়ে কাটো 7, 2 দিয়ে কাটো 15, মানে 7/15 অংশ। তাই তো বলেছে যে দুটি নল একসঙ্গে যদি খুলে দিই, তাহলে 2 ঘন্টায় এত অংশ তারা খালি করে ফেলেছে, তাহলে জলপূর্ণ থাকছে আর কতটা, থাকছে আর 14 অংশ। তাহলে 30-এ 14টা টোটাল চলে এসছে কত 7/15 অংশ, তাহলে আর থাকছে জলপূর্ণ। বোঝা গেছে? তো চলো নেক্সট পরবর্তী প্রশ্ন। আচ্ছা, উত্তর তো দেখো রয়েছে, উত্তরটাকে অপশন দেখো কোথায় রয়েছে, বিতে। তো চলো আগে দেখো নেক্সট। বলেছে এটি পরীক্ষায় 54% বিদ্যার্থী বিজ্ঞানে পাস হয়, 42% বিদ্যার্থী অঙ্কে ফেল করে, তো 32% বিদ্যার্থী উভয় বিষয়ে ফেল করে। দেখো এই টাইপের প্রশ্ন যখনই দেবে না, সবার আগে তোমরা মাইন্ড রাখবে যে প্রশ্নগুলোকে নিয়ে আমাদের খেলতে হবে। কিভাবে, উভয় বিষয় যেটা থাকবে সেটা আগে তোমরা ইউজ করো। আচ্ছা, বিজ্ঞান আর অঙ্ক বলেছে, তাই না? ধরো এটা আমাদের বিজ্ঞান, এসসি দিয়ে দিলাম মানে সায়েন্স, হ্যাঁ, আর এটা হচ্ছে তোমাদের ম্যাথ। উভয় বিষয় বলেছে 32% ফেল, তো উভয় বিষয় বলতে এটা মানে এখানে হয়েছে কি 32% ফেল হয়েছে, 32% ফেল হয়েছে। অঙ্কে কত পার্সেন্ট ফেল বলেছে 42% ফেল, তাহলে এটা তো পুরো অঙ্ক। আরে পুরো অঙ্কে যদি 42% ফেল করে, তাহলে তার মধ্যে তো 32% এখানে চলে এসছে, তাহলে এখান থেকে এইটুকু কত থাকবে, আর 42 থেকে 32 বাদ দেবে 10%, 10%। এবার দেখো কি বলেছে, বিজ্ঞানের 54% বিদ্যার্থী পাস, তাহলে 100%-এর মধ্যে 54% যদি পাস করে, তাহলে ফেল কতটা করেছে? বলবে স্যার তাহলে ফেল তো 46% ফেল হয়েছে। ফেল কত পার্সেন্ট বিজ্ঞানে? আরে ফেল তো 46%, পুরো বিজ্ঞান তো এটা, পুরো বিজ্ঞানের 46% ফেল করেছে। 46%-এর মধ্যে 32 উভয় বিষয়ের মধ্যে ঢুকে গেছে ফেল। তাহলে 46 থেকে 32 তুমি মাইনাস করে দাও 14%, তাহলে অনলি বিজ্ঞানে ফেল। বোঝা গেছে? তাহলে টোটাল ফেল বের করে নেওয়া হয়েছে। তাহলে বলো টোটাল ফেল এখানে কত পার্সেন্ট হয়েছে? 10, আর এখানে 10, 20, 20 আর 30, 50, 56%। 56% কি হয়ে গেছে তোমাদের ফেল, 56% বলে দিয়েছে ফেল। তোমাদের চেয়েছে কি পাশের, পাস, তাই না? পাস দেখো, ফেল যদি 56% হয়, তাহলে 100 থেকে 56-কে মাইনাস করে দাও, তবেই তো তুমি ফেল পেয়ে যাচ্ছ। তাহলে ফেল আমরা কত পেয়ে যাবো 44%। আর 44% দেখো অপশন ডি রয়েছে কারেক্ট আনসার, যে 44% তোমাদের কি হয়েছে, আচ্ছা পাস বলেছে এটা, হ্যাঁ 44% কি হবে তোমাদের পাস হবে। বোঝা গেছে যে পাস তোমাদের চেয়েছে, তাহলে পাস তো 44, আর 44 অপশন ডি চলে আসবে কারেক্ট আনসার। ক্লিয়ার সবার? তো চলো আগে দেখো, দেখো পরীক্ষায় কিন্তু তোমাদের হুবহু এই প্যাটার্নের প্রশ্ন কিন্তু আসবে। কেউ ভেবো না যে স্যার ডব্লিউপি এসআই এক্সামে তো প্রশ্ন একদম ইজি এসেছিল, তো কনস্টেবলে কি ইজি আসবে না, এই ভাবনা চিন্তাটা পুরোপুরি ভুল। কারণ কনস্টেবলের প্রশ্ন কিন্তু যৎসামান্য কিছুটা হলো কোয়ালিটি মেনটেন করবে। ওকে, দেখো কি বলেছে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি খুঁজুন যা 15, 25, 40 আর 75 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের এক্সাম হলে কিন্তু একটি কম্পালসারি রূপে আসতেই হবে, আসতেই হবে, 100% বলছি আমি আসবেই।
এবং কিভাবে তোমরা করবে আমি বহুবার তোমাদেরকে বলি যে এই টাইপের প্রশ্ন দেখা মাত্রই তোমরা অপশনের সাহায্যে তাড়াতাড়ি সলভ করো, খেলো অপশনের সাহায্যে। কিভাবে দেখো, সবার আগে তোমাদের যে মিসাইল নাম্বারগুলো আমি বলেছিলাম, বারবার আমি প্রতিটা ক্লাসে বলি মিসাইল নাম্বার প্রয়োগ করো, ব্যাস এই টাইপের প্রশ্ন নিয়ে এক্সাম হলে খেলবে তোমরা। আমি চ্যালেঞ্জ সহকারে বলতে পারি তোমাদের মাঝে। দেখো এখানে 40 রয়েছে, 40-এর মধ্যে আমাদের মিসাইল নাম্বার 10 আছে, তাহলে 10 দিয়ে দেখো কোনটা ভাগ যাবে, দেখেই বুঝতে পারছো এ আর বি ভাগ যাবে না, তো এ আর বি আমাদের ক্যান্সেল আউট হয়ে গেল, পড়ে থাকলো সিআরডি, সিআরডির মধ্যে যে কোনো একটা উত্তর তো হবে, এটা কম্পালসারি, তাই না? তাহলে ডাইরেক্ট আমরা দেখবো যে এখানে 75 রয়েছে, বা 75-এর মধ্যে আমাদের মিসাইল নাম্বার 25 রয়েছে, বলো আছে কিনা? যারা স্পেশাল ব্যাচে রয়েছে ডব্লিউপি এবং কেপি তারা তো জানো যে মিসাইল নাম্বার সাথে কি হবে তাই সলভ করতে হয়, বলো মিসাইল নাম্বারের মধ্যে 25 তোমাদের দিয়েছিলাম, তো বলো এবারে এই দুটোর মধ্যে 25 দিয়ে কোনটা ডিভাইড যাবে? 25-এর নিয়ম কি অন্তিম দুটি সংখ্যা, তা বলো অন্তিম দুটি সংখ্যা কি 25 দিয়ে ডিভাইড যাবে? তো যাবে না, কাটো, এ যাবে, ইয়েস যাবে, কারণ 25-এর নিয়মই হচ্ছে কি, 25-এর নিয়মই হলো অন্তিমে দুটো জিরো থাকতে হবে, নালে অন্তিম অঙ্ক 25, 50, 75, ব্যাস এগুলো থাকতে হবে, তবেই তো সেটা 25 দিয়ে ডিভাইড যাবে। বোঝা গেছে? তাহলে বলো এবার এই প্রশ্নটি সলভ করতে তোমাদের কত সেকেন্ড টাইম লাগবে? ম্যাক্সিমাম 4 থেকে 5 সেকেন্ড, বেশি কি সময় লাগতে পারে? আমার তো মনে হয় না মাই ডিয়ার ফ্রেন্ডস এই বেশি সময় তোমাদের লাগতে পারে। তো চলো আগে দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন কি বলেছে, দেখো 6 নম্বর প্রশ্ন। আরে এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের জাস্ট সিম্পলিফিকেশন কিন্তু একটি থাকবেই থাকবে, হয়তো দেখা গেলো আরো ছোট থাকলো, ইজি থাকলো, তাই না, কিন্তু একটা থাকবে। তো চলো সলিউশন করে দেখো এর। আচ্ছা হোমওয়ার্ক লিখে দিচ্ছি চলো সলিউশন করে একবার দেখো। সবার প্রথমে কি করবো, এই টাইপের প্রশ্ন যখন দেখবে তোমরা কি করবো, বদমাস নিয়মে কিন্তু সলভ করবে, ঠিক আছে? মানে প্রথমে ব্র্যাকেটের কাজ করবে, তারপরে অফের কাজ, তারপরে ভাগের, গুণের, যোগের, বিয়োগের, বোঝা গেছে? এই রুলস মেনটেন করে কিন্তু এই টাইপের প্রশ্নগুলোকে তোমরা কিন্তু এক্সাম হলে সলভ করে আসবে। তো আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব, যে 6 থেকে 5 বাদ দেবো 1, 1 আসবে, 1-এর সাথে 6 গুণ করলে তো 6ই হবে, 6ই হবে, ব্যাস। তাহলে এবার এই 6-এর সাথে 2 গুণ করে দাও, 6 দুগুণে কত চলে আসছে? 12, তাই না? তো 12 চলে আসবে, লেখো 12, তার মানে এই পুরোটা করে কত পেয়েছো? 12 পেয়েছো। তো 12 থেকে 12 বাদ দিলে আসে কত? 0, 0-কে যদি 20 দিয়ে ভাগ করো 0 চলে আসবে, 0 চলে আসছে, তার মানে এই পুরোটা করে তোমরা কত পেয়েছো? 0 পেয়েছো। 0-এর সাথে 3 গুণ করে দাও 0, 0-এর সাথে 2 যোগ করো 2 চলে আসবে, 2-এর সাথে 10 গুণ করে দাও 20, ব্যাস তাহলে 20 এর থেকে মাইনাস করে দাও 59, আর 59 দেখো অপশন ডি চলে আসবে কারেক্ট আনসার। এই টাইপের প্রশ্ন তোমরা কি করবে বলো তো, তোমাদের তো অফলাইন যেহেতু এক্সাম হবে, তোমরা প্রশ্নের উপরই না সলভ করে ফেলবে, তোমাদের টাইম কিছুটা হলেও বেঁচে যাবেই যাবে। হ্যাঁ, তো চলো আগে দেখো নেক্সট পরবর্তী প্রশ্ন। 7 নম্বর দেখো কি বলেছে, বলেছে যে 40, 20, 120, 335 এর এলসিএম, এলসিএম বের করার সব থেকে খতরনাক লজিক তোমাদেরকে আমি বহুদিন আগেই বলে দিয়েছি, যে কখনো তোমরা বোকামির মতো যে এই যে এরকম এরকম এলসিএম শুরু করে দেবে না কেউ, এই যে এরকম, এটা নয়, এভাবে এলসিএম শুরু নয়, বোঝাচ্ছে? এভাবে করা মানে কি, এভাবে করা মানে হচ্ছে তোমার টাইমটাকে বরবাদ করা, আর টাইম বরবাদ মানে সেটা তোমরা অবশ্যই জানো যে নিজের লাইফটাকে বরবাদ করে ফেলা, তাই নয় কি? তো তোমরা কি যখন এরকম প্রশ্ন থাকবে ডাইরেক্ট অপশনের সাহায্যে খেলবে। তার মানে দেখো সবার আগে তোমাদের এটা তো জানতে হবে যে এলসিএম বলতে কি, এলসিএম বলতে এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা, এলসিএম বলতে এমন একটি ক্ষুদ্রতম সংখ্যা যে সংখ্যাটা তোমার 40 দিয়েও ভাগ যাবে, 20 দিয়েও যাবে, 120 দিয়েও যাবে, 335 দিয়েও যাবে। তাহলে এবার তুমি কি করো, তোমাদের যে মিসাইল নাম্বারগুলো আমি বলেছিলাম বারবার, ওই মিসাইল নাম্বার প্রয়োগ করে দেখো, 40 দিয়ে ভাগ যাওয়া মানে 40-এর মধ্যে মিসাইল নাম্বার 10 আছে, তার মানে নিশ্চয়ই 10 দিয়েও ভাগ যাওয়া, তো 10 দিয়ে দেখো ভাগ যাবে, যাবে না, যাবে, যাবে না, যাবে, যাবে না, তো অপশন এ চলে আসবে কারেক্ট আনসার। দেখো এই টাইপের প্রশ্ন যদি বিশেষ করে সব থেকে মোর দ্যান যদি প্রশ্ন এসে থাকে না, ওটা রেলওয়ে এক্সামে এসে থাকে, আর রেলওয়ে এক্সামে এই টাইপের প্রশ্ন তোমরা দেখা মাত্র না ম্যাক্সিমাম টাইম আমি বলেছি 3 সেকেন্ড, ঊর্ধ্বে 4 সেকেন্ড, এই বেশি টাইম কখনোই লাগতে পারে না, বোঝা গেছে সবার? তো চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। নাও 8 নাম্বার প্রশ্ন দেখো, শানদার প্রশ্ন, বলেছে বিজয়ের কাছে এত টাকা ছিল, তার ছেলের অজয়, তার ছেলে রয়েছে অজয় এবং প্রকাশ, তার মানে 2 ছেলে রয়েছে, অজয় রয়েছে আর প্রকাশ, এর মধ্যে ভাগ করে দিলেন, তাদের বার্ষিক 10% হারে সুদে দিচ্ছে, বিনিয়োগ করতে বলেছেন, বাহ বেশ ভালো কথা। আচ্ছা এটা চক্রবৃদ্ধি বলে দিয়েছে, আরো সুন্দর কথা। তো দেখা গেল যে অজয় এবং প্রকাশ যথাক্রমে 14 বছর, মানে অজয় ছোট আর প্রকাশ বড়, আমি এইটার প্রশ্ন এর আগেও তোমাদেরকে বলেছিলাম,
সবসময় মাথায় একটা লজিক রাখবে, যে বড় সে কম টাকা পাবে, যে ছোট সে বেশি টাকা পাবে, ব্যাস এইটা যদি মাইন্ডে রেখে দাও, এবার তুমি রেলওয়ে এক্সামের বা এসএসসি যে কোনো এক্সামের প্রশ্ন তুলে দেখো, আর এইটার প্রশ্ন তুমি 2 থেকে 3 সেকেন্ডের মধ্যে সলভ করবে ম্যাক্সিমাম টাইম, তাও বলে দিচ্ছি আমি। হ্যাঁ, তাহলে কি করবে, সবার প্রথমে তোমরা টাইমের ডিফারেন্স বের করে কত চলে আসবে 1, ব্যাস টাইমের সাথে তুমি পার্সেন্টেজ গুণ করে দাও, আর এর মান তাহলে কত চলে আসবে 10%ই আসবে, 10% আসবে, 10%-এর ফ্র্যাকশন করে দাও, কত চলে আসবে 10%-এর ফ্র্যাকশন করলে চলে আসে 11/10, তাই না? 11/10, 10%-এর ফ্র্যাকশন করবে 11/10 চলে আসবে। এবার দেখো বোঝা গেছে এটুকু, কি বললাম, টাইমের ডিফারেন্স বের করবে, ব্যাস তাহলে 10%-এর ফ্র্যাকশন করে দেবে 11/10 চলে আসবে, 11/10। নাহলে তুমি দেখো সবার প্রথমে কি বলি, টাইমের ডিফারেন্স তো 1, হ্যাঁ 1, দেখো একটু ভালো করে শুনে নাও সবাই, এই যে পার্সেন্টেজ আছে এই পার্সেন্টের ফ্র্যাকশন এটা করবে, টাইমের ডিফারেন্স 1 বলেছে তো এই 1 ব্র্যাকেট দিয়ে পাওয়ারে 1 করবে, যেহেতু চক্রবৃদ্ধি সুদ বলেছে না, তো এখানে 1 বসবে। ওকে, তো চলো আগে দেখো, তাহলে এখানে পাওয়ারে যদি 1 বসে তো এটাই হবে, তাহলে এখানে টোটাল দেখো দুজনের মধ্যে কত টাকা হয়েছে, টোটাল টোটাল হয়েছে 21 টাকা, আর এই টোটাল 21 মানে হচ্ছে তো কত তোমাদের 12-18 মানে 1218 টাকা, দুজনার টোটাল রেশিও কত টাকা 21 টাকা, আর 21 টাকা রেশিও টোটাল মানে কত 1218। তো এখানে তুমি কাটো, 3 দিয়ে কেটে দাও 7, 3 দিয়ে কেটে দাও 4, 0, 6, ব্যাস 7 দিয়ে কাটো, 7 দিয়ে কেটে দাও 5, 7, 35, 7, 8, 56, তার মানে 1 সমান সমান পেয়ে গেছো তুমি 56। একের মান যদি 56 হয়, চেয়েছে কার কারটা কাছে, যে প্রকাশ, প্রকাশ কে ছিল আমাদের বড় ছিল, তার মানে ছোটটা নেবে 10, তো 10-এর সাথে তুমি কি করবে 56 মাল্টিপ্লাই করে দেবে, তাহলে 560 চলে আসবে। আর 560 কোথায় রয়েছে, 560 তো কোথাও দেখছি না, হ্যাঁ আচ্ছা দেখো এখানে একটু ক্যালকুলেশন কোথাও গন্ডগোল হয়েছে কিনা একটু দেখে নাও। 10% মানে 10% ফ্র্যাকশন করলে 11/10, টাইম 1 বছর এসছে, তো এখানে 1 দিলে তো 11/10ই হবে, 11, 10, 21, 21 মানে হচ্ছে 1218, 3 দিয়ে 7, 3 দিয়ে 3, 4, 12, 0, 3, 6, 18, 7 দিয়ে 5, 7, 35, 35, 40 থেকে 35, 5, 56, তো 7, 8, 56, 7, 8, 56, তো 1 সমান সমান আমরা 56 পেয়েছি, তো 560 আসতে হবে, দেখো 560 এখানে কোথাও নেই, চলো করে নাও 560, হ্যাঁ অপশন বি কে আমি 560 করে নিলাম, কারণ 560ই আসবে, ক্যালকুলেশনে এখানে কোনো গন্ডগোল নেই, তো অপশন 560 আসবে। ক্লিয়ার সবার? তো চলো দেখো যদি বলতো যে অজয় কত হবে, তাহলে আমরা কি করতাম 11-র সাথে 56কে গুণ করতাম, তাহলে কত টাকা চলে আসতো, দেখো 5, 6 লেখো, 6, 5, 11, হাতে 1 মানে 616 টাকা, 616 টাকা চলে আসতো। বোঝা গেছে? যদি বলতো যে আমাদের প্রকাশ অজয় কত টাকা পাবে, তো অজয় আমাদের 616 টাকা, আর প্রকাশ পাচ্ছে কত টাকা 560 টাকা, তো দুজনার টাকা এত টাকা যদি হয়, তো অ্যাড করে তো তোমাদের আবার 1218 টাকা হওয়া দরকার, তাই না? তাহলে 1218 টাকা তো আসবে না, আসছে 16, 6, 7, 7, 1176 টাকা চলে আসছে। টাকা কিন্তু রয়েছে তো আমাদের এখানে 1218 টাকা, তাহলে তো এখানে ক্যালকুলেশনে কোথাও গন্ডগোল নেই দেখছি আমি। চলো আর একবার ক্লিয়ার করে দেখা যাক নাকি। 10% বলেছে, ফ্র্যাকশন হচ্ছে 11/10, টোটাল কত আমাদের 21, আর 21 মানে হচ্ছে আমাদের 1218, 21 মানে যদি 1218 হয়, 3 দিয়ে যদি কাটি 7, 3 দিয়ে কাটলে 3, 4, 12, 3, 4, 12, 0 নাও, 3, 6, 18, এবার 7 দিয়ে কেটে দাও, 5, 7, 35, 5, 7, 8, 56, 7, 8, 56, ঠিকই তো 8 হবে তো ওখানে, তাই না? ঠিকই আছে দেখো 8 মানে তাই এখানে আমি 58 গুণ করব, আগের বার 56 করে দিয়েছিলাম এখানে না, ভুলবশত, দেখেছো তো ঠিকই আছে। তো চলো ঠিকই আছে 580 টাকা। এবার দেখো সবার ঠিকঠাক চলে আসবে, তো 580 টাকা কোথায় রয়েছে, অপশন বিতে। দেখো যদি অজয়েরটা বলতো, তাহলে 11-র সাথে আমরা 580কে গুণ করতাম, তাহলে কত চলে আসতো 5, 8, 8 আর 5, 13, 3 হাতে 1, 683 টাকা তাহলে অজয় পেয়ে যেত।
অজয় পেত 683 টাকা আর প্রকাশ হচ্ছে 580 টাকা। এবার দুজনের টাকাকে যদি অ্যাড করো তাহলে দেখো তোমাদের 1218 টাকা চলে আসবে। বোঝা গেছে এবার? তো চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো। বলেছে যদি 3 বছরের জন্য টাইম বলে দিয়েছে 3 বছর, আর এর মান বলে দিয়েছে 5% চক্রবৃদ্ধি। দেখো 3 বছরে 5% হারে চক্রবৃদ্ধি তোমাদেরকে বলে দিয়েছে, আমি টেবিলগুলোকে মাইন্ডে রাখবে। বোঝা গেছে? যে দেখো তুমি যদি টেবিল তোমার মাইন্ডে থাকে, এই প্রশ্ন সলভ করতে গেলে ম্যাক্সিমাম টাইম তোমার 5 সেকেন্ড লাগবে। দেখো ভাষণ নয়, তুমি আগে দেখো যে তোমার যদি মাইন্ডে থাকে যে 5% হারে 3 বছরে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে ডিফারেন্স কত হবে, বলবে স্যার এত পার্সেন্ট ডিফারেন্স হবে। আরে এত পার্সেন্ট ডিফারেন্স মানে কত ডিফারেন্স, এই নাও 183, ব্যাস তাহলে 100%-এ কত হবে দেখো, এইটুকু সলভ করবে ব্যাস। তাহলে দেখো এখান থেকে তুমি ডিএস অ্যাপ্লাই করতে পারো। কেটে দাও 9, 7 আর 2 9, 6 5 11, 11 বলতে 2 মানে 3/2, ব্যাস তাহলে এখানে 5 গুণ করো, এখানেও 5 গুণ করো, তাহলে কত চলে আসছে 3 5 15, 15 বলতে 6, তো ডিএস 6 আসবে। এ আসবে না 6, এখানেও আসবে না, এখানেও আসবে না, 4 আর 2 দেখো ডিএস 6, তো অপশন এ তাহলে কারেক্ট আনসার চলে আসবে। এবার বলো 5 সেকেন্ডে কি বেশি লাগবে এইসব টাইপের প্রশ্ন? এই কারণে আমি বারবার বলি যে প্রতিটা ক্লাস মনোযোগ সহকারে শোনো এবং বাড়িতে বসে প্র্যাকটিস মাস্ট বি করবে। তাহলে দেখো এই টাইপের প্রশ্ন তোমার থেকে এত ফাস্ট আমার মনে হয় না কেউ করতে পারবে, যদি তুমি এই টেবিলগুলোকে মাইন্ডে রাখো। আর তোমাদেরকে আমি বলে দিয়েছিলাম যে 4%, 5%, হ্যাঁ 8%, 10%, 11%, 15%, 20%, ব্যাস এই কটা পার্সেন্টেজ দিয়ে তোমাদেরকে বলেছিলাম টেবিলটাকে করে মাইন্ডে রেখে দেবে। তোমাদের পড়ার টেবিলের জায়গায় তোমরা কি করবে, ওয়ালে আটকে রাখবে, ব্যাস শুধু একবার করে দেখো প্রতিদিন চোখ দিয়ে, ব্যাস টেবিল অটোমেটিকলি মাইন্ডে চলে আসবে। ওকে, তো চলো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। দিয়েছে সাকসেসিভ, দেখো এই সাকসেসিভ থেকেও কিন্তু প্রশ্ন একটা আসার সম্ভাবনা ভীষণ। তো চলো এই প্রশ্নটিতে তোমরা সবাই স্টার মার্কস দিয়ে দাও, কারণ ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কিভাবে বের করে দেখো, সব থেকে খতরনাক লজিক, যে যদি 10% থাকে, 10% যদি থাকে তবেই কিন্তু এই লজিক অ্যাপ্লাই করবে, না হলে কিন্তু নয়। বোঝা গেল? 10% থাকলে তোমরা দেখবে যে এই চারটে অপশনের মধ্যে কার ডিএস তোমাদের 1 আসে। দেখো এখানে 1 কোথায় আসছে, 9, আর এখানে 9, 9 9 18, 18 বলতে চলে আসছে কত, 8 আগে 9, 9 চলে আসবে, তো একে আগে কেটে দাও। বুঝেছো? এ উত্তর আসবে না, কারণ আমাদের 1 আসতে হবে, এ 1 আসবে না, কাটো। 3 3 6 আছে 10, 10 বলতে 1, 7 আর 10 আসবে না, কেটে দাও। 5 8, 8 আর 6 কত চলে আসছে, 8 আছে 14 বলতে 5, 5 আসবে, কেটে দাও। তার মানে দেখো অপশন সি কারেক্ট আনসার চলে আসবে। দেখো যদি অপশন 10% যদি থাকে তবে কিন্তু এটা অ্যাপ্লাই করবে, স্যার যদি না থাকে তাহলে কি করবে, এটাই তো তোমাদের মনে প্রশ্ন জাগছে নাকি? তখন কি করবে বলতো, তিনজনার দেখো অপশন দেখো সবাই দূর দূর প্রান্তে রয়েছে, তাই না? তাহলে সেক্ষেত্রে তোমরা কি করো, যে এখানে অ্যাপ্রক্সিমেশন ইউজ করে দাও, যে প্রথমত তিনজনা অ্যাড করো, যে 16 10 আর 20, 10 20 20 40, 6 আর 5 11, 40 11 51, ব্যাস সবার প্রথমে কি করবে, সরি দেখো সবার প্রথমে কি করে দেবে, অ্যাড করে দেবে, যোগফল কত পেয়েছে 51। এবার তুমি কি করে এর এভারেজ পার্সেন্টেজ বের করবে, কিভাবে বের করবে, দেখো এদের সবার যোগফল তো 51, কটা সংখ্যা আছে 1 2 3, তো 3 দিয়ে ভাগ করলে তবেই তুমি কত পেয়ে যাচ্ছ, এভারেজ পার্সেন্টেজ পেয়ে যাবে কত, 17। তাহলে এবার এই 51 17% বের করো, 17% বের করো, কত আসবে, 17কে 17 17 7, হাতে আমাদের 1, তাই তো 585 আর 1 86, পার্সেন্ট জন্য দিয়ে দাও এখানে পয়েন্ট, মানে দেখো অ্যাপ্রক্স তুমি 8 নাও, পয়েন্টের পরে কি আছে নেওয়ার কোনো দরকার নেই। তাহলে এখান থেকে তুমি কত নেবে, বলবে স্যার অ্যাপ্রক্স আমি 8 নেব, তাহলে এখান থেকে তুমি 8 মাইনাস করে দাও, কত চলে আসছে দেখো 43। তার মানে তোমার যে উত্তরটা হবে সেটা 43-এর কাছাকাছি চলে আসতে হবে, আর 43-এর কাছাকাছি আমাদের অপশন সিতে রয়েছে। বোঝা গেছে যে 10% থাকলে ডাইরেক্ট অপশন দেখবো, আর যদি 10% না থাকে তাহলে আমরা এই লজিক অ্যাপ্লাই করব। ক্লিয়ার সবার? লজিক ভালো লাগলে অবশ্যই বলবো যে সবাই একটি ভিডিও কমেন্ট করবে, লাইক করবে এবং চ্যানেলটিকে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে, যাতে সবাই এই ধরনের খতরনাক লজিক শিখে এক্সামে তাড়াতাড়ি ম্যাথ সলভ করে আসতে পারে। 11 নম্বর দেখো কি বলেছে, একটি বানর 15 মিনিট লম্বা 15 মিটার লম্বা মরসিন খুঁটিতে 1 মিনিটে 5 মিটার আরোহণ করে, মানে 1 মিনিটে 5 মিটার ওঠে, হ্যাঁ পরের মিনিটে আবার 3 মিটার পিছলে যাচ্ছে, মানে 1 মিনিটে ধরো এতটা উঠেছে 5 মিটার, পরে কি হচ্ছে আবার এখান থেকে নেমে গিয়েছে পরের মিনিটে। তা বলছে এবার প্রতি 1 মিনিট আরোহণ এবং পিছলে যাওয়া এভাবে কন্টিনিউ চলতে থাকে,
তাহলে খুঁটির শীর্ষে পৌঁছাতে কত সময় লাগবে? দেখো এই টাইপের প্রশ্ন না, তুমি যদি মনে করো যে আমি প্রশ্নও পড়বো না, ডাইরেক্ট সংখ্যা দেখবো আর ওঠা নামাটাকে দেখবো, ব্যাস এভাবে দেখো তুমি তাড়াতাড়ি ম্যাথ সলভ করতে পারবে অভি অনায়াসে। কিভাবে করবে? প্রথমত দেখবে যে খুঁটিটা তোমার কত মিটার লম্বা রয়েছে, বোঝা খেতে পারলাম? খুঁটিটা কত মিটার লম্বা রয়েছে সেটা আগে দেখবে। বলবে স্যার এখানে তো খুঁটিটা আমাদের লম্বা পেয়েছি 15, ব্যাস 15 লিখে দাও, 15 লিখে দাও, 15 লিখে দাও। এবার প্রথমে কতটা উঠেছে 1 মিনিটে? 1 মিনিটে উঠেছে দেখো 5 মিটার, তার মানে এখানে 1 মিনিটে কতটা? 5। পরের মিনিটে, পরের 1 মিনিটে নেমেছে কতটা? 3, 3 নেমেছে। তার মানে এখানে 1 মিনিট আর এখানে 1 মিনিট, 2 মিনিট, 2 মিনিট, তাই তো? টোটাল কত আছে খুঁটি? 15, ব্যাস 15 লেখো। এবার এদের মধ্যে অন্তর যেটা, এদের মধ্যে অন্তর যেটা দেখো, অন্তর আর এই যে প্রথম যেটা উঠবে, প্রথমে যেটা উঠবে সেটা কি করবে? এর থেকে মাইনাস করবে, মাইনাস করবে। প্রথমে যেটা উঠবে সেটা করবে মাইনাস, তারপরে এদের মধ্যে ডিফারেন্স যেটা সেটা এখানে গুণ। বোঝা গেছে? নাহলে এই 2 দিয়ে তুমি এখানে ডিভাইড করে দাও, আর টাইম রয়েছে এখানে 2, তো টাইম এখানে 2 লিখে দাও, এবার +1 করে দাও, ব্যাস আর কিছু না। ডিফারেন্স যেটা সেটা লেখো, ডিফারেন্স টাইম 1 মিনিট, 1 মিনিট 2 মিনিট, 2 মিনিট করে দাও, ব্যাস +1 অলওয়েজ। তো 2 2 কেটে দাও, তাহলে কত হচ্ছে? 10 যোগ 1 ইকুয়াল টু চলে আসবে কত? 11। তার মানে 11 মিনিট টাইম লাগবে, 11 মিনিট টাইম তোমার অপশন এতে। বোঝা গেল? তো এক তো তোমরা এভাবে ডাইরেক্ট সলভ করতে পারো, যে একেবারে মজায় মজায় খেলার ছলে সলভ করে আসবে। আর না হলে 2 নম্বর কি করতে পারো তোমরা, এভাবে পিওর সলভ করতে। দেখো এটা একটা খুঁটি, পুরোটা 15 মিটার, পুরো খুঁটিটা হচ্ছে আমাদের 15 মিটার। আমাদের বলেছে যে 1 মিনিটে 5 মিটার ওঠে, তার মানে খুঁটিটার অন্তিম একদম শীর্ষ মাথায় এখান থেকে এইটুক 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিটে কতটা উঠবে? 5 উঠবে। দেখো যখন এখান থেকে এইটুক এখান থেকে এইটুক যখন যাবে তখন তো শীর্ষ গিয়ে সে সাপোর্ট পেয়ে যাবে, ফলে তো আর নিচে পড়ছে না। বোঝা গেছে? তার মানে এই 1 মিনিটে 5 মিটার এইটুক কিন্তু কি করবে? এই 5 মিটার টোটাল যে 15 আছে বাদ দিয়ে দাও, তার মানে এইখান থেকে এইটুকু আছে 10 মিটার। তার মানে এই 10 মিটার তার তার কি ওঠা আর নামা দুটো কাজ করবে। এই 10 মিটার তার ওঠা নামা দুটো কাজ করবে। তো দুটো যদি কাজ করে, দেখো 1 মিনিটে 5 মিটার উঠছে, আবার পরের 1 মিনিটে 3 মিটার নেমে যাচ্ছে, তাহলে 2 মিনিটে কতটা উঠছে? 2 মিটার। 2 মিনিটে 2 মিটার উঠবে, ভালো করে বোঝো। 2 মিনিটে 2 মিটার উঠতে হবে কত মিটার? 10 মিটার। তাহলে এর সাথে তুমি কি করো? 5 গুণ করো, এখানেও 5 গুণ করো। দেখো 5 দুগুণে 10 মিনিট, তার মানে 10 মিনিটে 10 মিটার, 10 মিনিটে কতটা উঠবে? 10 মিটার উঠবে, তাই না? উঠতে হবে কতটা আমাদের? 15 মিটার। আমরা এখান থেকে এইটুকু উঠে গিয়েছি 10 মিনিটে, আর এখান থেকে এইটুকু যে 1 মিনিট রয়েছে, তো এই 1 মিনিট তুমি আবার অ্যাড করে দাও, ব্যাস। তাহলে টোটাল দেখো 15 মিটার উঠে গেছি কত মিনিটে? 11 মিনিটে। বোঝা গেল? এটা গেল পিওর বেসিক, এটা শর্ট। এবার তোমরা এক্সামে শর্ট অ্যাপ্লাই করো কি বেসিক অ্যাপ্লাই করো। চলো এবার নেক্সট পরবর্তী প্রশ্ন। বলেছে 10টি কিনুন 6টি বিনামূল্যে পান। দেখবে অফার দিয়েছে এটা, বলছে যে 10টা কিনলে 6টা তোমাকে বিনামূল্যে দেব, 10টা যদি কেনো 6টা বিনামূল্যে পাবে। তাহলে বলো দেখি, এই যে ডিসকাউন্ট সবসময় কার উপরে হয়ে যায়? এমপির ওপরে। তাহলে বলো এখানে এমপি কত আসবে? এমপি চলে আসবে তোমার 10 আছে 16। এসপি কত? বলবে স্যার এসপি তো আমাদের এখানে 10। বুঝতে কি পারলে? তাহলে এসপি হচ্ছে 10। তাহলে এবার বলো চেয়েছে কি কার্যকর ছাড়, তাহলে 10-এ কত, এই 16-তে কত ছাড় দিয়েছে? 4, তাই না? 16তে 10 রয়েছে, তার মানে 6 ছাড় পড়ছে। তাহলে 16তে ছাড় হচ্ছে 6, আর শতকরায় কত হবে? 2 দিয়ে কেটে দাও 3, 2 দিয়ে 8, 4 দিয়ে কাটো, 4 দিয়ে যদি কাটো 2, 4 দিয়ে 4 25, 3 25 75/2, আর 75/2 বলতে 37.5%। বাস সিম্পল, এটুকু আর কিছু না। দেখো এবার এই প্রশ্নই কিন্তু ম্যাক্সিমাম সবাই কিন্তু এক্সামে ভুল করে আসে। বোঝা গেছে? আশা করি তোমাদের ভুল হওয়ার কোনো প্রশ্নই নেই আর। তো নেক্সট পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে যে
0.13 এবং 0.52 এর তৃতীয় সমানুপাতি নির্ণয় করতে বলেছে। তৃতীয় সমানুপাতি দিলে কি করবে? ধরো তোমাকে দুটি সংখ্যা দেওয়া হলো এ আর বি, বললাম তৃতীয় সমানুপাতি বের করো। সেক্ষেত্রে তুমি কি বলবে? স্যার এই যে দ্বিতীয় যে সংখ্যাটা আছে একে আমরা দুবার লিখবো আর এই প্রথম সংখ্যাটাকে ব্যাস নিচে দিয়ে দেবো, তাহলে এটাই হয়ে যাবে আমাদের তৃতীয় সমানুপাতির ফর্মুলা। মানে দ্বিতীয় গুণ দ্বিতীয় বাই প্রথম। বোঝা গেল এবার? তাহলে এই যে দ্বিতীয় সংখ্যাটা আছে এটাকে আমরা দুবার লিখবো, চলো দুবার লেখো। আর এই প্রথম সংখ্যাটাকে নিচে লিখে দাও, ব্যাস পয়েন্ট পয়েন্ট তুলে দাও। 4 তেরং 52। দেখো 4 5 20 শেষে আসতে হবে, তো অপশন ডি কারেক্ট আনসার। দেখো 4 2 8, 4 5 20, ডি চলে আসবে সঠিক উত্তর। আগে দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে। বলেছে 7 জন খেলোয়াড়ের গড় স্কোর বলে দিয়েছে 55 হিসেবে রেকর্ড করা হয়েছিল, তবে পরে দেখা গেল 35 নম্বরের স্কোর ভুলভাবে 53 করা হয়েছে। মানে 35 স্কোর ছিল যেটাকে তুমি 53 মানে 53 পড়ে ফেলেছো, তাহলে নিশ্চয়ই বেশি পড়েছো। কতটা বেশি পড়া হয়েছে? বলবে 53 থেকে 35কে মাইনাস করে দিই, তাহলেই বোঝা যাবে যে আমাদের এখানে 18 বেশি পড়া হয়ে গেছে। 18 কি হয়েছে? বেশি পড়া হয়ে গেছে। তো 18 যদি তুমি বেশি পড়ে ফেলো তাহলে বলো তোমার এখানে রয়েছে কজন? 7 জন। তাহলে 7 জনায় গড়ে কত করে বেশি পড়ছে তাই বলো। 18 যদি বেশি হয় 7 জনায় গড়ে কত বেশি? অ্যাপ্রক্স নেও না, কারণ আমাদের এখানে বহু দূর দূর প্রান্তে রয়েছে অপশন। হ্যাঁ, তো চলো 7 2 14, তো আমি 2 নিই, 2 নিলাম। ধরো 7 2 14, তারপর তো আরো যাবে না, পয়েন্ট আসবে তারপরে। 40 5 7 25 মানে আড়াই ধরো, 2.5 ধরো তুমি, কিংবা শুধু 2 ধরো। তাহলে এটা কি হয়ে গেছে? গড় বেশি। ব্যাস, তাহলে 55 থেকে যদি তুমি 2 বাদ দাও তাহলে কত আসে? 53। তার মানে তোমার যেটা উত্তর হবে 53 ক্লোজ হতে হবে। 53 ক্লোজ কোনটা রয়েছে? দেখো এটাই রয়েছে। এ তো 53 থেকে বেশি, এ তো বহুত কম, এও বহুত কম। তো অপশন বি কারেক্ট আনসার। জাস্ট উপস্থিত বুদ্ধি দিয়ে এই টাইপের প্রশ্ন তোমরা এক্সাম হলে সলভ করে আসবে। হ্যাঁ, তবে মাথায় একটা বিষয় রাখতে হবে, অপশন দেখে কিন্তু তোমাদের উপস্থিত বুদ্ধিটা অ্যাপ্লাই করতে হবে। ওকে, চলো দেখো নেক্সট পরবর্তী দেখো কি বলেছে। বলেছে একটি যাত্রার 3/8 অংশ। ব্যাস, এখানেই দেখো প্রশ্ন শেষ। স্যার কি করে প্রশ্ন সলিউশন কমপ্লিট হয়ে গেল? দেখো কিভাবে ধরবে। একটি যাত্রা 3/8 বলেছে না, তার মানে টোটাল যাত্রা তোমাদের 8। এই 8-এর মধ্যে তুমি 3 গিয়েছো, কত স্পিড নিয়ে? 60। তো এটা তো ডিস্টেন্সকে স্পিড দিয়ে ভাগ করে দাও, টাইম পেয়ে যাবে। অবশিষ্ট দূরত্ব, তার মানে অবশিষ্ট থাকবে কত? 5। 8-এর মধ্যে 3 চলে আসছে, বাকি তো 5ই থাকে। এই 5 গিয়েছো এত স্পিড নিয়ে, ব্যাস দেখো ডিস্টেন্স বাই স্পিড টাইম, তাহলে টোটাল টাইম কতটা এখানে পেয়ে যাচ্ছ? 5 দিয়ে কাটো, 3 দিয়ে, তাহলে 1/20 প্লাস 1/8 এলসিএম করে দাও 40, তো 2 5 7, তো 7/40 তুমি টাইম পেয়েছো। টাইম বের করে নিয়েছো। চেয়েছে কি তোমার যাত্রার গড় গতি, সমগ্র যাত্রার গড় গতি। ব্যাস, তাহলে টোটাল ডিস্টেন্স কত? দেখো স্পিড যদি বের করতে হয় ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করতে হবে। ডিস্টেন্স তো এখানে 8, তো 8কে তুমি 7/40 দিয়ে ডিভাইড দাও। 40 দেখো নিচে না লিখে একবারে ওপরে দিয়ে দাও। 4 8 32, 320/7 কতবার যাচ্ছে দেখো এবার। 3 দিয়ে তো স্টার্ট হতে পারে না, 4 দিয়ে দিলে 4 7 28, 5 দিয়ে দিলে 5 7 35, 5 দিয়ে বেশি, তার মানে অপশন সি কারেক্ট আনসার আসবে। বোঝা গেছে? দেখো কিভাবে অপশনের সাহায্যে খেলা করে তাড়াতাড়ি বের করা গেল উত্তরটাকে। বোঝা গেছে? দেখো পিওর ভাগ করার কোনো প্রয়োজন নেই। এই কারণে বলি অপশনগুলো আগে ভালো করে দেখো, তারপর তুমি তোমার স্মার্টনেস ইউজ করো, যাতে প্রশ্ন দেখা মাত্রই তোমার তাড়াতাড়ি সলভ হয়ে যায়। ওকে, তো বলো কেমন লাগলো তোমাদের আজকের ক্লাসটি? আশা করি সবার ভালো লেগেছে। তো এই রকম প্রশ্নই কিন্তু তোমাদের এক্সামে থাকবে, আর এভাবেই তোমাদের দেখা মাত্রই প্রশ্ন তাড়াতাড়ি সলভ করে আসতে হবে। সিলেকশন তোমাদের নিশ্চিত হতেই হবে। বোঝা গেছে? যদি তোমরা ঠিকঠাক ভাবে প্র্যাকটিস করো, যেরকম স্পিডে তোমাদের শেখানো হচ্ছে এরকম স্পিডে তোমরা তাড়াতাড়ি প্রশ্নগুলোকে দেখা মাত্র সলভ করে আসবে। ওকে, আর এই ক্লাসের পিডিএফ সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে টেলিগ্রামে, ওখানে তোমরা সবাই জয়েন হয়ে যাবে, ওখান থেকে পিডিএফ ডাউনলোড করে নিয়ে বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারবে। যাই হোক বন্ধুরা, সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। জয় হিন্দ।